এই মুহূর্তে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও প্রায় 18 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে শামশেরগঞ্জ বিধানসভার 110 নম্বর বুথের বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, নাম বাদ পড়ার কারণ জানতে গেলে ভোটারদের মারধর করা হয়, ইটপাটকেল নিক্ষেপেরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঁদ কুমার দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বহু মহিলা ভোটার যারা আগেও ভোট দিয়েছেন এবং এনুমেরেশন ফর্ম জমা দিয়েছিলেন তাদের নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিএলওর কাজকর্মে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। যদিও বিএলও সুব্রত দাসের পাল্টা দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ হয়েছে এবং ভুল থাকলে তা সংশোধন করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ভোটারদের এই মুহূর্তে একটাই প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার পরেও কিভাবে নাম বাদ যায়? বিএলওর এখতিয়ার নিয়েই উঠছে বড় প্রশ্ন। কি হয়েছে? এবার নামটা আসেনি, আমার কেন আসেনি? কাকে জমা দিয়েছিলেন? বিএলওকে জমা দিয়েছি। বিএলওর নাম কি? সুব্রত। এখন কি চাইছেন? কি চাইছে বলতে, তো বলছে নাম আসেনি আমার, কি করা যাবে এখন? কতটা আতঙ্ক মনে হচ্ছে এই যে নাম নাই আপনার লিস্টে? আমি তো ভয়ে আছি, কথা বলতে পারছি না ভয়। বিএলও সাহেবের কাছে কথা বলেছিলেন সঙ্গে? পরে বলা হয়নি, আজকে তো জানতে পারলাম আমি সকালে, বলতে গিয়েছি। কতদিন থেকে আপনার ভোটারের নাম আছে? নাম আছে, প্রায় 2বার ভোট হয়েছে আমার ভোট দিয়ে কাজ পাওয়ার পর। ইনফরমেশন ফর্ম পেয়েছিলেন, হ্যাঁ, জমাও করেছেন? জমা পড়েছে কিন্তু নাম আসেনি, কেন আসেনি জানতে চাই। আপনার নাম? মধুমিতা সরকার, আপনার বাড়ি? বাড়ি জয়কৃষ্ণপুর পোস্টপাড়া। সবই এই নাম কেটে দিয়েছে ভোটে। কখন দেখলেন আপনি? এই তো আমার জামাই চেক করেছে কালকে, দিয়ে দেখো যে নাম নেই, নাম কেটে দিয়েছে। তো ভোট তো কোনো জায়গাতে উঠবে না, নাম কেটে দিয়েছে। তো ফর্ম জমা দিয়েছিলেন? ফর্ম জমা দিয়েছি। কোথায়? এই যে সুব্রতকে। আচ্ছা, দিয়ে কখন শুনতে পেলেন যে নাম নেই? নাম এখন বলছে মেম্বার নেই, মেম্বার বলছে যে এখন ভোটের নাম কেটে দিয়েছে। বিএলওর কাছে গেছিলেন? সুব্রতর কাছে গেছিলেন? আমার কাছে যাইনি, মেম্বার বললে। কি চাইছেন এখন? এখন আমরা ভোটের নাম বসাবো। আপনার বাড়িতে আপনার মেয়ে শুধু নাই? হ্যাঁ, মেয়ের নাই, আমার আছে। আপনার মেয়ে কোথায় বিয়ে হয়েছিল? মহেশপুর শিবতলা। আচ্ছা, ওখানে ভোটার ছবিতে নাম উঠেনি? না, ওখানে নাম উঠেনি, ওই জন্য এখানে জমা করেছিল? হ্যাঁ এখানে জমা করেছি। আপনার মেয়ের নামটা কি ছিল? রোকেয়া খাতুন। আপনার নাম কি? আমার নাম বেবি বিবি। আপনার বাড়ি? বাড়ি এতে জয়কৃষ্ণপুর। ভোটার লিস্টে নাম নাই, আজকে কালকে রাতে দিয়ে দিয়ে আবার জিজ্ঞাসা করলাম কাকু কি আবার এরকম নাম কেটে দিয়েছে, বলে তোমাদের এখানে বাসিন্দা নয়। তাই কোনো বাসিন্দা নেই, কে বলেছে? গেলাম ওখানে, যাও বারবার রিসিভ করছি, ফোন রিসিভ করে না, ব্যর্থ হয়ে আবার বাড়ি এলাম। বাড়ি আসার পর তোলো আমি চিনি না, পরিচয় দিচ্ছে আমাকে, বলে চিনি না। তারপরই বলছে তোমার আমি জামাইকে পাঠালাম, আমি তো মূর্খ, আমি কি জানি না। জামাইকে আমি সালাকে দেখালাম, সালা বললি না তোমার নাম কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বাড়ি আসার পর আমরা দেখলাম, দেখা করলাম, দেখা করার পর ফর্ম জমা করেছিলেন? হ্যাঁ ফর্ম জমা দিয়ে এলাম। কাকে? থামেন, কাকে? মাসটাকে। আচ্ছা, দিয়ে এখন দেখছেন তালিকা আপনার নাম নেই? না, কার নাম নেই আপনাদের? আমাদের স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর নাম নাই? হ্যাঁ, মানে আপনি এখন বসবাস করছেন কোথায়? বছর নিতে নিন্দাতে বসবাস করছেন? ওখানে বাড়ি, ওখানে মানে থাকি। হ্যাঁ, এখানে আসল বাড়ি। ঠিক আছে। আপনার নাম? চাঁদ কুমার দাস। কেটে দিয়েছে। কেন, কি মনে করছেন? ভোট দিয়েছি তাও কেটে দিয়েছে, কিসের জন্য কেটেছে কি করে বলবো। এখানে ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। মায়ের বাড়ি কোথায় আপনার? চাচুন্ডু। এখানে কতদিন আগে বিয়ে হয়েছে? 7 বছর। ভোটার লিস্টে নাম উঠেছিল? ভোটও দিয়েছি। কবে ভোট দিয়েছেন? একবার। দিয়ে এখন কেটে দিয়েছে, নাম দেখাচ্ছে যে নাই। কাকে জমা দিয়েছিলেন? বিওলকি। কবে শুনলেন আপনার যে নাম নাই? আজকে সকালে। দিয়ে গেছিলেন বিএলওর কাছে, কিছু বললেন? এখন তো যাইনি, কিন্তু এখন নাম কেটে দিয়েছে, এখানে এলাম, মেম্বার ডাকলো। কি চাইছেন এখন? নাম কেটেছে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি ভোটের নাম উঠাক। আপনাকে ফর্ম দিয়েছিল? ফর্ম দিয়েছিল, ফর্ম জমাও দিয়েছি, তাও দেখাচ্ছে নাম কেটে দিয়েছি।
আর এক কপি আপনাকে রিসিভও দিয়েছে। কি নাম আপনার? মাগফিরা খাতুন, আপনার বাড়ি? জয়কৃষ্ণপুর। আপনার বাড়ির আর সদস্যদের নাম আছে? স্বামীর নাম আছে? স্বামীর নাম আছে, আমারটা কেটে দিয়েছে। আপনারটা কেটে দিয়েছে। থেকে নাম কেটে দিয়েছে। কিভাবে জানতে পারলেন আপনি? কাছে দিয়েছিল, বাবা দিয়ে বই আজকে সকালে। কেন বাদ দিয়েছে বলেছে কিছু? কিছু বলেনি, আমি তো এখানেই ভোট দিয়েছি, শ্বশুর বাড়ি নিয়ে যাইনি, এখানেই ছিল। আমি শ্বশুর বাড়ি কোথায়? এখানেই? কৃষ্ণপুরি শ্বশুর বাড়ি, বাবার বাড়িও জয়কৃষ্ণপুর, মানে একই বুথে? একই বুথে, কিন্তু বুথটা আলাদা, একই গ্রামে। আচ্ছা, কাকে একই জমা গ্রাম। দিয়েছিলেন? দিয়েছিলাম, বলছি কি নাম্বার দিয়ে দিয়েছে। এটা আপনাকে দিয়েছিল এক কপি? আর জমা দিয়েছিলাম একটা। কি মনে করছেন কেন কেটেছে নামটা? জানি না। আপনার নাম? মাসুমা খাতুন। আপনার বাড়ি? জয়কৃষ্ণপুর। তালিকা বেরিয়েছে কালকে, আমাকে সেই 10টার সময় খসড়া তালিকা বেরিয়েছে। তো আমি ওর কাছে বারবার চাইছি যে আমাকে খসড়া তালিকাটা দাও, কটা মৃত ভোটার বাদ দিলা, কটা তুমি শিফটেড বাদ দিলা, সেই লিস্টটা দিচ্ছিল না। কে? আমার বিএলও সুব্রত। তো আমি ওকে বলছি বারবার করে, বলছে এই সকালে দিছি, এবার এই বিকালে দিছি, রাতে দিছি, এইরকম করছে, আমাকে দিচ্ছে না। এবার যেহেতু আমি বিএলও 2 আছি, সেহেতু আমার ভোটার আমার দেখার অধিকার আছে, তো সেই লিস্ট দেখতে দিচ্ছে না। ফোন করছি, ফোন ধরছে না। হ্যাঁ, দিয়ে আমি পুনরায় আবার আমি ব্লক সভাপতিকে জানিয়েছি যে এরকম ব্যাপার। এবার যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি, সেই ফর্মগুলো তা পর্যন্ত আনতে আসে না। প্রতিটা ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসছে, তো বারবার কতবার ঘুরে এসছে ওর বাড়ি থেকে সুদ্ধা, তা সত্ত্বেও ও এই ধরনের ব্যবহার করছে। আর যেগুলো আমাদের বুথে জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে। তো এতে আমি ওকে যখনই জিজ্ঞাসা করি এই কাল দিব খসড়া তালিকাটা, না মানে যেগুলো করেছে হস্তান্তরিত করেছে ভোটার সেইগুলোর নাম। কতজন টোটাল বাদ করা হয়েছে? এখন টোটালে 83 জন বাদ করেছে মৃত্যু আর হস্তান্তর নিয়ে। তো এখন জেনুইন ভোটার বাদ পড়ে যাচ্ছে মোটামুটি 18-19টা মতন। জেনুইন বলতে? জেনুইন বলতে এখানেই ভোট আছে ওদের, অন্য কোনো জায়গায় ভোট নাই, সেই ভোটারগুলোকে বাদ করে দিয়ে। তাদের কি ফর্ম জমা দেওয়া হয়েছিল? হ্যাঁ, ফর্ম জমা দিয়েছে, রিসিভও দিয়েছে? রিসিভও দিয়েছে। কি কারণ মনে হচ্ছে? এর কি কারণে করেছে সেটা ওই বলতে পারবে। হ্যাঁ, ওকে যদি উত্তর চাইছি তো ও আমাদেরকে আরো ঘুরিয়ে গরম দেখাচ্ছে যে যা পারবে তা করে নেবে, অমুক তুমুক এইভাবে করে হুমকানি দেখাচ্ছে। এই নিয়ে এবং গন্ডগোল এই হয়েছে নিয়ে কালকে? একটা কালকে রাত্রে গন্ডগোল হয়েছিল চাঁদ কুমার দাসের সঙ্গে। চাঁদ কুমার দাস ওকে যখন জিজ্ঞাসা করতে গেল যে আমার ভোটটা কি কারণে বাদ দেওয়া হলো, তো ওকে ডাইরেক্ট বলছে আমি কৈফিয়ত তোমাকে দিব না, আমি অফিসকে কৈফিয়ত দিব। তো এই যে সাধারণ মানুষকে যে এইভাবে বারবার যে হয়রানি করছে ও, তো এটার জন্য আমি প্রশাসনকে বলেছি আপনারা দেখেন, আমি বিডিও সাহেবকে আমি আজ কল করব, হ্যাঁ, দিয়ে বলবো জিনিসটা। এর আগে আমি বিডিও সাহেবকে এই ব্যাপারে জানিয়েছি যে এইভাবে কাজ করছে না। দিয়ে এখন এখন দল পদক্ষেপ নেবে সেটা ভাববে, কারণ যে কি ও এইভাবে এই ধরনের ব্যবহার মানুষের সঙ্গে করতে পারে না। এবং রাত্রেবেলায় যে ছেলেগুলো জিজ্ঞাসা করতে এসেছিল, ওর ও নিজে আর ভাই দাদা সব মিলে ওই ছেলেগুলোকে মেরেছে। কেন? কারাকে? ভোটারকে? ভোটারকে? ভোটারকে কে মেরেছে? কেন? ওদের অধিকার নাই? কে মেরেছে ওটা? ওটা সুব্রত মেরেছে, পলাশ মেরেছে, তা মনোজ মেরেছে। ওরা কারা? এগুলো ওর কাকার ছেলে, মানে বিএলও? বিএলওর কাকার ছেলে। তো বিএলওকে তো জিজ্ঞাসা করবেই যে আমার ভোটটা কি কারণে বাদ দিল, তো বিএলও তো উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম গোকুল কুমার দাস, আমি এই 110 নম্বর বুথের মেম্বার। আর আপনি হ্যাঁ। বিএলএ 2? আমি বিএলও 2। আমি ওর কাছে লিস্ট চাইছি, কিন্তু আমাকে লিস্টটা দিচ্ছে না কোনো মতে।